ফরজ নামাজ শেষ হয়, নামাজ শেষ হওয়ার পরে সুন্নতি তরিকায় যদি নামাজ আদায় করেন তো কি করতে হয়? কি করতে হয়? হ্যাঁ, নামাজ পড়ার পরে টান দিয়ে চলে যেতে হয় মসজিদের বাইরে, যেতে হয় কি সুন্নতি তরিকা না, জায়েজ আছে, কাজ আছে, আপনি চলে যান, সালাম ফেরা হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, চলে যান, জায়েজ আছে, কিন্তু উত্তম তরিকা না, এটা সুন্নতি তরিকা না। আর একটা তরিকা হচ্ছে যে নামাজের সালাম ফেরার পরে মোনাজাত ধরা, ইমাম মোনাজাত ধরলো আর আপনারা আমিন আমিন বললেন, এটা করতে হয়? করতে হয় নাকি? যদি এটাই করা থাকতো তো সৌদি আরব থেকে সারা পৃথিবীতে ইসলাম গেছে, এখানে থাকতো, আগে হারমাইন শরীফ এনে থাকতো। এখানকার ওলামায়ে কেরাম তার মাতৃভাষা আরবি বোঝে, একটা ভাষা জানলেই তার ইসলাম শিখতে পারে। আমাদের কয়েকটা ভাষা শিখে আর ইসলাম শিখতে হয়েছে, 4-5টা ভাষা শিখেই ইসলাম শিখতে হয়েছে। উর্দু পড়তে হয়েছে, বাংলা মাতৃভাষা পড়তে হয়েছে, আবার ফার্সিও একটু পড়তে হয়েছে, তারপরে গিয়ে আরবি শিখে তারপর ইসলাম বুঝেছি। কত কষ্ট! কিন্তু একজন আরব সরাসরি নিজের মাতৃভাষা দিয়ে কোরআন বুঝতে পারছে, রসুলের হাদিস বুঝতে পারছে, তো তাদের আলেমরা বেশি বুঝবে না আমি বেশি বুঝবো? স্বাভাবিক কথা, আমি অন্যের কথা বলছি না, স্বাভাবিক, সহজে বুঝেছে যে 5 বছর 7 বছর আমি কয়েকটা ভাষা শিখতে লাগিয়েছি, সে 5-7 বছর ইসলাম সম্পর্কে অনেক এগিয়ে গেছে ও। এখানকার আরবরা তো সম্মিলিত মোনাজাত জানে না, যে সালাম ফেরার পরে ইমাম মোনাজাত করবে, আর ইমাম মোনাজাত করলে এত করে লোকের প্রয়োজন কি করে পূরণ হবে? আপনাদের কি গরজ আমি জানি? কে কোন প্রয়োজনে আছেন, কার কি লাগবে না লাগবে, কার কি সুবিধা অসুবিধা আছে, কিছু চাই না। কিন্তু আপনি আপনার প্রয়োজন বেশি বুঝেন, আপনি আপনার আল্লাহর কাছে পেশ করেন, সেটা নামাজের ভিতরেও পেশ করেন, নামাজের বাইরেও পেশ করেন, শুধু ফরজ নামাজের পরেই পেশ করতে হবে নয়, সেজদাতে পেশ করেন আরো ভালো, আত্তাহিয়াত দরুদের পরে পেশ করেন আরো ভালো, আর নামাজের বাইরে যদি পেশ করেন তো যে কোনো নামাজের পরে, আগে, আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল, এই সময়গুলিতে করেন, এই সময়গুলিতে করেন। তাছাড়াও যদি মাঝে মাঝে ফরজ নামাজের পরে আপনার গরজ আছে, আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি করেন একা একা, কিন্তু আমার দোয়া দিয়ে আপনার কি করে মনের কামনা পূরণ করব? তা তো সম্ভব নাই। সুতরাং এই সম্মিলিত মোনাজাত শরীয় সম্মত, কোরআন হাদিস সম্মত না, আর যুক্তিসম্মত না। জি, যুক্তির খেলাফ আর কোরআন এবং হাদিসের খেলাফ, পরিপন্থী। আশা করি দুটো না করলেন, যে সালাম ফিরে টান দিয়ে বেরিয়েও যাবেন এক সেই লোকের মতো, যদি প্রয়োজন না থাকে তাহলে একটু বসতে হয় মসজিদে। আর সম্মিলিত মোনাজাতও ধরবেন না দেশি তরিকায়, তাহলে করবেনটা কি? সুন্নতি তরিকা কি? হ্যাঁ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার কথা বলেছেন। সালাতুল খৌফ, যেখানে ভয় লাগছে, সালাতুল খৌফ ভয় ভীতির নামাজ, যেখানে দুশমনের ভয় যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে, ওখানেও জামাতে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। আর তারপরে ফায়দা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যখন তোমরা নামাজ পুরা করে নিবে, ফায়দা কাযাইতুমুস সালাতা, যখন নামাজ তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঠিক কি না? সালাম ফেরার বলেন না 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ফাযকুরুল্লাহ, আয়াতের উপর আমল করলেন, আয়াত আমলের জন্য আল্লাহ নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন করা। আপনি কোরআনে কারীমের এক একটি আয়াতের অংশের এক একটি হুকুম হাকামের বাস্তবায়ন করবেন, সেটাকে প্র্যাকটিক্যাল করবেন আপনি। ফাযকুরুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর জিকির করো। সালাম ফিরা যখন হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, কি করো? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়েও যেতে যেতে হয়, তবুও ধরেন দাঁড়িয়ে গেলেন, বসা যাবে না, যে কোনো কারণে হোক এখানে উঠতে হবে আমাকে, তাহলে আপনি চলতে চলতে আপনি বা গাড়িতেই চলতে চলতে আপনি ওই জিকির আজকার তসবিহগুলি পড়েন। কউদান, আর বসার যদি সুযোগ হয় তো বসে বসে আপনি ওখানে জিকির আজকারগুলি কমপ্লিট করেন। ওয়ালা জুনুবিকুম, না বসে থাকতে পারছেন না, অসুস্থ, শুয়ে নামাজ পড়েন, বসে নামাজ না পড়তে পারলে, আর শুয়ে শুয়ে জিকির আজকার করেন। কিয়ামা ওয়া কুউনা ওয়া আলা জুনুবিকুম, আল্লাহ পাক রব্বুল বলছেন। তাহলে বোঝা গেল যে কিছু নেক আমল শেষ হইলেই এখন আমাদের আমল স্থগিত, এমনটা নয়, এমনটা নয়। কাগজ এখনই চলে আসো, কি খবর?
সুন্নত তরিকা সালাত আদায়ের ফজিলত বলতে হবে। আচ্ছা, তো আগে একটু জানে তো ওই বিষয়ে বলতাম। যে বিষয়গুলি হচ্ছে আগে জানিয়ে দেওয়ার, আগে জানিয়ে দিলে এই মসজিদের, আমার বক্তব্য শুরু করেছি তখন মনে পড়লো যে নতুন জায়গায় মসজিদের ভুল ত্রুটি, অনেকে মসজিদে এসে সুন্নতের খেলাফ নামাজ পড়েন, জামাত চলছে আর এসে সুন্নত পড়তেই আছেন, বিশেষ করে ফজর, এই ধরনের ভুল ত্রুটিগুলো আর মসজিদের আদব কায়দা সম্পর্কে যদি বলতাম মনে পড়লো, কিন্তু চিন্তা করলাম যে গিয়ার যখন একটা লাগিয়ে দিয়েছি তো চলো ওই গিয়ারই চলুক। হ্যাঁ, তো অসুবিধা নেই, প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ খুব সংক্ষেপ করে দিচ্ছি, তারপরে প্রশ্ন উত্তর আর মনে করিয়ে দিবেন যদি ভুলে যায়। তো এটা যেটা জিজ্ঞেস করা হয়েছে, বলছিলাম যে কি বলছিলাম, নামাজের পরেও জিকির আজকার হেকমতটা কি? নামাজ শেষ হয়ে গেলে আবার আরো জিকির করো। এতে শিখানো হয়েছে যে তোমার নামাজ শেষ মানে তোমার ধর্মকর্ম শেষ না। নামাজ শেষ কেন? নামাজ শেষ হইতে পারে কিন্তু তোমার ইবাদত বন্দেগীর সমাপ্তি না, ইবাদত চলতে থাকবে। নামাজের ইবাদত শেষ হয়েছে, জিকির আজকারের ইবাদত শুরু করো। জি, যদি আল্লাহ বলেও থাকেন কোন জায়গায় ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ জুমার নামাজ পড়া হলে এখন জমিনে বেরিয়ে পড়ো, রুজি তলাশ করো, রুজি হালাল রুজি তলাশ করো, আপনার ইবাদত নেকির কাজ, সওয়াবের কাজ। ছেলে মেয়েদের জন্য এখানে যে রুজি রোজগার করছেন, আয় ইনকাম করে বাপ মাকে পাঠাচ্ছেন, ছেলে মেয়েকে পাঠাচ্ছেন, তাদের খাবার দিচ্ছেন, তাদের ঈদের খরচ দিতে, তাদের কোরবানি খরচ দিলেন, এগুলো কি ইবাদত নয়? ইবাদত, সেটাও ইবাদত। মুমিন এক ইবাদত থেকে আর এক ইবাদতে লাগে, কিন্তু মুমিনের ইবাদত শেষ হয় না। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী তোমার ইবাদত কন্টিনিউ করো, চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমার মওত না এসেছে। তো ইবাদত শেষ হয় না। নামাজ শেষ হইতে পারে কিন্তু আপনার ইবাদত শেষ হয় না, আমার ইবাদত শেষ হয় না। ইবাদতের জিন্দগি, সারা জিন্দগিটা ইবাদতের জিন্দগি, কারণ সারা জিন্দগি আপনি বান্দা, আপনি আব্দ, আমি আব্দ, আর আল্লাহ হচ্ছেন মাবুদ। আল্লাহর ইবাদত সবসময় করতে হবে। তো বলছিলাম যে এটা ছিল নামাজের ক্ষেত্রে, তাই না? হজের ক্ষেত্রে শুনেন, এই হজের ক্ষেত্রটি হচ্ছে সূরা বাকারার আয়াত নম্বর 200 থেকে শুরু করে 207-8 পর্যন্ত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, তোমাদের যখন হজ পুরা হয়ে গেল, মানাসিক মানে হজ উমরার কাজ, হাজী সাহেবেরা হজে গেছিলেন, হজ উমরার কাজ শেষ হয়ে গেল। নসক মানে কুরবানিও হয়, তো যারা হজে যাননি তারা কুরবানি তো করেছেন, এইখানে না করলে দেশে তো করেছেন, কোরবানি করেছেন। আপনি না করলে আপনার বাপ মা করেছে, আপনার পরিবার তো করেছে। ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, আল্লাহ বলছেন যখন তোমাদের হজের আমলগুলি শেষ হয়ে যাবে, উমরার কাজ শেষ হয়ে যাবে, কোরবানি শেষ হয়ে যাবে, এই কাজগুলি শেষ হয়ে যাবে, শেষ বছর শেষ, ইবাদত শেষ, কিছুদিন আরাম করেন নাকি? হ্যাঁ, না। আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজ শেষ হয়েছে, গুনাহ খাতা মাফ হয়ে নিষ্পাপ শিশুর মতো হয়ে গেছো, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তানের মতো হয়ে গেছো, সেই জন্য আর কিছু করা লাগবে না এমন কথা না। ফাযকুরুল্লাহ, জি আল্লাহর জিকির আজকার চালাও। হজ থেকে এসেছো আল্লাহর জিকির আজকার করো, উমরা থেকে এসেছো আল্লাহর জিকির আজকার করো, কোরবানি করেছো আল্লাহর জিকির আজকার, এক ইবাদত শেষ আর এক ইবাদত করো। ইবাদত শেষ হয় না, ইবাদত ফরজ যদি শেষ হয়েছে তো সুন্নাত মুস্তাহাব করো, সুন্নাত মুস্তাহাব শেষ হয়েছে আবার ফরজের সময় এসেছে, ফরজ আদায় করো। ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, যেমন তোমরা তোমাদের বাপ দাদাকে ভুলো না, বাপ মারা গেছে তারপর বলেন না, মা মারা গেছে তারপর বলেন না। আর জাহিলিয়াতের যুগের লোকেরা বাপ মায়ের গুণগান বয়ান করতো যে আমার বাপ এই ছিল, আমার মা এই ছিল, আমার পূর্বপুরুষরা এইরকম ছিল, আমরা এই বংশের সম্ভ্রান্ত বংশের লোক ইত্যাদি এসব বয়ান করতো। বলছে ওই বাপ দাদার গুণগান ওসব ছাড়ো, আল্লাহ পাকের জিকির আজকার করো। আও আশাদ্দা যিকরা, বরং বাপ মাকে স্মরণ করার চাইতেও বেশি স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনকে, তার জিকির আজকার করো। আও আশাদ্দা যিকরা। তারপরে আল্লাহ মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। আমরা সারা পৃথিবীর মানুষ 4-এর 1 ক্যাটাগরিতে পড়ব। এই 4 ভাগের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর মুসলিম, 2 নম্বর মুসলিম, তারপরে 3 নম্বর 4 নম্বর। এই 3 নম্বর 4 নম্বর এগুলো মুসলিম নাও হইতে পারে, কিন্তু 1 নম্বর 2 নম্বর এই দুটো মুসলিমদের শ্রেণীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। গভীরভাবে এই আয়াতগুলি তাফসীর পড়লে দেখবেন যে সারা বিশ্বের মানুষকে আল্লাহ 4 রকমের মনোভাব বিশিষ্ট বলেছেন। হয় এইরকম মনোভাব আপনার, না হয় এইরকম, না হয় এইরকম, না হয় এইরকম, আপনি 4-এর 1-এ অবশ্যই আছেন। এখন সফল মুসলিম কোন চিন্তাধারার হয়?
যে কামিয়াব মুসলিম, তার ইসলামে সে সাকসেস, তার এই সিরাতে মুস্তাকিমে চলায় সাকসেস, সফল, তার জান্নাতের পথে অবিচল থাকায় সে সফল, জান্নাত যেতে সে কামিয়াব, সে কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মধ্যম খারাপ লোকের কথা বলেছেন। একবার খুবই খারাপ, হ্যাঁ, আর মধ্যম খারাপ। মধ্যম খারাপের কথা বলেছে, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ গো আমাদেরকে দুনিয়ায় দাও, দুনিয়া দাও আমাদেরকে। দুনিয়া মানে পয়সা, দুনিয়া মানে পেট পূজা, দুনিয়া মানে ভালো ভালো নারী, হ্যাঁ, দুনিয়া মানে হচ্ছে মান সম্মান, দুনিয়া মানে দুনিয়ার পার্থিব বিদ্যা বুদ্ধি, দুনিয়া মানে হচ্ছে পদ, দুনিয়া মানে হচ্ছে নেতৃত্ব, এইগুলো দুনিয়া। শুধু দুনিয়া চাই, বড় নেতা হইতে চাই, বেশি পয়সাওয়ালা হতে, অধিকাংশ মানুষ নেতা না হইতে চাইলেও পয়সাওয়ালা হইতে চায়। পয়সা এত প্রিয় মানুষের কাছে, সুবহানাল্লাহ। আর আজকাল এই পয়সার ফিতনার জামানায় পয়সা এত প্রাধান্য পেয়েছে যে কারো ঘরে যদি পয়সা হয়ে যায় আর দিনে জিরো থাকে, পয়সায় হিরো হয়েছে, দিন ইসলামে জিরো, তারপরেও সমাজের নামাজিরও মন্তব্য করে যে এই পরিবারটা সফল পরিবার। আউযুবিল্লাহ, সফল নাকি হয়েছে? নেই নামাজ, নেই ফরজ ওয়াজিব আদায় করা, হারাম থেকে বাঁচে না, খায় হারাম, হ্যাঁ, সকলে চাকরি পেয়ে গেছে, সকলে পায়ে দাঁড়িয়ে গেছে পয়সার দিক থেকে, ব্যবসা বাণিজ্য করে, সকলে 4 ছেলে ছিল, 4 ছেলে বিদেশে বিভিন্ন দেশে থাকে আর টাকা পাঠায়, বলছে এই পরিবার সফল পরিবার। নামাজীদেরকে বলতে শোনা যায়, দুঃখের বিষয় এরা হচ্ছে এই ক্যাটাগরি। জি হ্যাঁ, মধ্যম খারাপ শ্রেণীর মানুষ। সে মুসলিমদের মধ্যে এক শ্রেণীর লোক আছে আর অমুসলিম অধিকাংশই, জি হ্যাঁ, একবারে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কাছাকাছি, আখিরাত বলে কোনো চিন্তা নেই তাদের। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদের রব দুনিয়া দাও, পয়সা চাই। সৌদি আরবে বেশি পয়সার জন্য যদি ইসলামিক সেন্টারে আসার কথা বলেন, দিন শেখার কথা বলেন, সময় কোথায়? সময় নেই, কারণ পেট পূজা নিয়ে এত ব্যস্ত, টাকা ইনকাম নিয়ে এত ব্যস্ত। যদি টাকা ইনকামের সুযোগ না থাকে তো বসে বসেই চিন্তা করছে যে কেমন করে টাকা বাড়বে, কিন্তু দিন শিখার জন্য সপ্তাহে 1 ঘন্টা বের হয় না, 1 ঘন্টা সময় নেই। ট্যাক্সি চালাই, এক ভাই এরকম সাক্ষাৎ, বাহরাইন যায়, যারা লিমুজিন চালান তারা রেট ভালো করে জানেন। একটা কাস্টমারকে যদি বাহরাইন নিয়ে যাওয়া যায় তো কত টাকা লাগে ভাইরা বলতে পারেন? কত লাগে? কত? 500, মোটামুটি 400 থেকে 500, 200-তে যাবে না, গোটা গাড়ি 400 থেকে 500। তো আমাদের এক পরিচিত ভাই, দিনী ভাই, যাবে বাহরাইন, তো বাইরে থেকে এসছে, তো আমাকে বললো যে একটা গাড়ির ব্যবস্থা করে দেন। আমার এক পরিচিত আমাদের সেন্টারে আসে ভাই, ওকে বললাম, তো ও আরেকজন বাহরাইন যায়, ওকে ঠিক করে দিল। তো আমার খাতিরে 400, সেটা 500 থেকে 400, যাই হোক 400 টাকা। 400 টাকা একটা টিপ এখান থেকে আধা ঘন্টা লাগে। আমি বাহরাইন গেছি বক্তব্য করার জন্য, বাহরাইন গেলে আধা ঘন্টা, বাহরাইন থেকে যদি আপনার ইস্টার্ন তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আধা ঘন্টা রাস্তা মাত্র, আর মানামা পর্যন্ত ম্যাক্সিমাম 40-45 মিনিট, 1 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি রাস্তাটা 100 কিলোমিটার মাত্র, একবার শহর পর্যন্ত, সিটি সেন্টার পর্যন্ত। তো ওকে যখন আমার বাসার সামনে ওই মেহমানকে নিতে এসছে আজকে কয়েক বছর আগে, তো বললাম যে ভাই দামামে থাকেন? বলছে হ্যাঁ দামামে থাকি, আমি বাহরাইন যাতায়াত করি, একটু মাঝে মাঝে ইসলামিক সেন্টার আসিয়েন। তখন বলছে হুজুর সময় নেই আমার কাছে, সময় নেই, কারণ একটা টিপ দিলে 400 টাকা, 10 টাকা কাস্টমার না, একটা টিপ দিলে 400 টাকা, সময় নেই। বুঝতে পারছেন না? এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কিছু লোক আছে যারা চায় আল্লাহ দুনিয়া দাও, ব্যাস, আর দুনিয়ার চোখের আড়ালে কিছু চাই না। চোখের আড়ালে জান্নাত আছে, জান্নাত চাই না। চোখের আড়ালে জাহান্নাম আছে, ওটা বিশ্বাসও করি না। হ্যাঁ, কাফের বা কাফের চরিত্রের লোক হলে বিশ্বাসও করি না। আর যদি বিশ্বাস থাকে তো চাই না অন্যরা নিকটে, ওটা মুতাওয়াদের জন্য, হুজুরদের জন্য জান্নাত, জি হুজুর জন্য জান্নাত, আমি ওটা চাই না, আল্লাহ দুনিয়া দাও আমাকে। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু, আল্লাহ বলছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যেহেতু আল্লাহর কাছে কি চেয়েছে? দুনিয়া চেয়েছে, সেজন্য আখিরাতে তার কোনো অংশই নেই। আল্লাহ বলছেন কোনো অংশ নেই আখিরাতে, কিছুই দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সোজা কথা ভালো করে শুনেন,
ভালো করে শোনেন ঠান্ডা মেজাজে, যারা শুধু দুনিয়া 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 করবেন, আখেরাতে কোনো কিছুই নেই। আল্লাহ বলছেন কোনো অংশ নেই। এক শ্রেণীর লোক, আল্লাহ না করে এই শ্রেণীতে আপনারা পড়েন। আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ প্রত্যেক মুসলিমকে হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দান করেন। কিন্তু এটা মুখে দাবি করলে হবে না, আপনার আকীদা, আমলে, কাজে, কর্মে, চলা ফিরাই, সামনে একটা পয়সা আসলো, সামনে নামাজ আসলো, কোনটা আগে? মুখে না কাজে? কাজে। ট্যাক্সিওয়ালা ভাইদেরকে বলছি, এলাকায় ট্যাক্সিওয়ালা ভাই থাকেন, ওরা আবার রাগ করে না যেহেতু আমাদের পিছনে লেগেছে, না আপনাদের পিছনে লাগে। উদাহরণ দিচ্ছি, হঠাৎ করে একটা কাস্টমার 50 রিয়ালের পেয়ে গেলেন এয়ারপোর্ট, হ্যাঁ কম করে বললাম একটু, আর আজান হয়েছে একামত হইতে যেছে, বড় পরীক্ষার বিষয়। 50 টাকা ছাড়বো না জামাত ছাড়বো, কোনটা ছাড়বো রে ভাই, মহা বিপদ। এইরকম সমস্যায় পড়ে গেলেন। তখন অধিকাংশ মানুষ যাক নামাজটা পড়ে নেবো, জামাতটা পরে, জামাত গেল নামাজটা পরে নেবো কোনো জায়গায়। আচ্ছা, যারা ভালো মানুষ, আমাদের ছাত্র ভাইরা, তাদের কথা বলছি, তারা করে কেউ কাস্টমারকে বলে যে ঠিক আছে তোমাকে উঠিয়ে নিচ্ছি, কিন্তু 9 কেউ আল ফুরকান নামাজ পড়ে নেবো, অথবা সামনে কোনো মসজিদে তুমিও নামাজ পড়বে আমি নামাজ পড়বো। ওকে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু না বলছে লাজিম সুরা তাড়াতাড়ি পৌঁছাইতে, আমাকে একেবারে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, একবার এক্সপ্রেস। না যদি খারাপ ভাষায় তো খাল্লি ওয়াল্লি তখন বলবে, হ্যাঁ না ওই ভাষা না, ওই তো ভুরি কথা হয়ে যাবে। যাই হোক, তো আল্লাহ হেদায়েত করে, না পৌঁছাইতে হবে। আপনি দেখেন 50 টাকা ছাড়বো না, নামাজ যাক। তাহলে আপনি দুনিয়া চাইলেন না আখিরাত চাইলেন? বলেন। একটু পরে গিয়ে ঘুমাবেন, আর তারপরে তখন ফজরে উঠতে হবে। সামনে দুটো অপশন আসছে, একটা হচ্ছে ফজরের নামাজ আজান হইলে, আর একটা হচ্ছে ঘুম। আর রাত মোটামুটি ছোটই আছে, অত বড় হয়নি এখনো। এখন আপনার সামনে যখন আজান হইল, ঘুমটা তো ভাঙলো, কিন্তু সামনে আসলে দুটো চয়েস, কি করবো রে? যদি নামাজ পড়তে যায় তো ঘুমটা খারাপ হবে, হ্যাঁ, আর যদি ঘুমায় তো নামাজ ছুটবে। কোনটা চান? ঘুমটা হচ্ছে দিন না দুনিয়া, আখিরাত না দুনিয়া? দুনিয়া। আর নামাজ হচ্ছে দুনিয়া আখিরাত, দুটোই সুন্দর হবে। নামাজ পড়লে এই কথা নাই কোথাও কোরআন হাদিসে যে নামাজ পড়লে ফকির হয়ে যাবে, তাহলে সবচেয়ে ফকির আরব দেশের লোকেরা হইতো, তাই না? আর সবচেয়ে ফকির আর কষ্টে আমরা থাকতাম। আলহামদুলিল্লাহ আমরা অল্প পয়সাতে অনেক সুখী আছি, কোনো টেনশন নেই, চিন্তা নেই যে কি খাবো না খাবো, যা আসছে ওতে খুব সুন্দর চলছে। জি হ্যাঁ। তো কথা হচ্ছে যে আপনার সামনে পরীক্ষা চলে আসলো যে আপনি 4 কিসিমের লোক, 4 প্রকারের লোকের মধ্যে কোন প্রকারের? ঘুমটা লম্বা করে দেবো কারণ ডিউটি আছে সারাদিনের রে ভাই, হ্যাঁ, নাকি ফজর নামাজটা পড়ে আসবো, তারপরে 1 ঘন্টা যা পাবো, আর না হলে আল্লাহ মালিক, আল্লাহ সুস্থ রাখবেন। ঘুম কম হলো যদি আল্লাহ ভালো রাখেন তো অসুস্থ করে কি? আর ঘুম যতই লম্বা হোক আল্লাহ যদি ব্যাধিগ্রস্ত করেন তো রক্ষা করে কে? বিশ্বাস আছে না নেই? বিশ্বাস আছে, তাহলে বিশ্বাসের মতো আমল করেন। সোজা নামাজকে 1 নম্বর রাখেন, তারপরে আপনার ঘুমকে রাখেন। যাই হোক, এইখানে ধরা খেয়ে গেলেন যে আল্লাহ দুনিয়া দাও, ঘুমটা ভালো হোক, নামাজ, আল্লাহ যেন নামাজটা উঠতে পারি, ফজর উঠতে পারি। একটা দিন নামাজে উঠতে না পারলে, জামাত না পেলে মনটা খারাপ, এরকম হচ্ছে কি হচ্ছে না পরীক্ষা করুন নিজেকে আপনি। 1 নম্বর মধ্যম শ্রেণীর খারাপ লোক বললাম, ভালো লোক বলিনি, কি বললাম? মধ্যম শ্রেণীর খারাপ লোক, কারণ খুব খারাপ লোকও আসছে। আর এক শ্রেণীর কথা আল্লাহ বলছে মধ্যম শ্রেণীর ভালো লোক, মধ্যম শ্রেণীর ভালো। ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আর দ্বিতীয় শ্রেণীর লোক আছে যারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়াও দাও, কারণ পেট আছে, ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, ঠিক না? মন্দ কথা, রুজি রোজগার আছে, আল্লাহ দুনিয়াও দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেরও মঙ্গল দাও, কল্যাণ দাও, আখিরাতটাও সুন্দর করে দাও। দুনিয়া আমাদের সুন্দর করে দাও, রুজিতে বরকত দাও, আর আল্লাহ আমার দ্বীনে ঈমান আমলে বরকত দাও, নামাজটার হেফাজতের তৌফিক দান করো, আল্লাহ আমার রিজিকে বরকত দান করো, শরীর স্বাস্থ্যটা ভালো রাখো। মন্দ কথা না, কিন্তু দুটো পাশাপাশি নিয়ে চললে আগে বেড়ে থাকবে কোনটা? এই যে আঙ্গুল একটু আগে বেড়ে আছে, দুনিয়া আগে বেড়ে থাকবে না আখিরাত আগে বেড়ে থাকবে? আখিরাতটা 1 নম্বরে 2 নম্বরে পাশাপাশি রাখেন, কোনটা? দুনিয়া রাখেন। এইভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা,
আখিরাতের আগে যেহেতু দুনিয়া, এই জন্য দুনিয়ার কথা আল্লাহ আগে উল্লেখ করেছেন। কিন্তু আপনি যখন আপনার সামনে দুটো চয়েস আসবে, যে এদিকে যা না হয় ওইদিকে যা, এটা দুনিয়া ওইটা আখিরাত, তখন আখিরাতকে একটু বাড়িয়ে রাখতে হবে। নামাজ পড়ে নিয়েছি, এখন ডিউটি। ডিউটি বলে নামাজের টাইম নেই, ডিউটি বলে জামাত ধরার সময় নেই, ডিউটি বলে বা পয়সা বলে আমার নামাজ ছুটুক সব একসাথে পড়ে নেবো, এইটা চলবে না। আপনার দিনকে, আর দিন মানে শুধু নামাজ না, দিন মানে কি তাহলে বলি? দিন মানে এলেম শিখা, ইসলামের আগে এলেম শিখা। এখন এলেম শিখা এক নম্বরে না আপনার পার্ট টাইম করা এক নম্বরে? জি হ্যাঁ, পার্ট টাইম করলে পিছু পয়সা বাড়বে, আর দিন শিখলে আপনার ঈমান সুন্দর হবে। কারণ সত্যিকার যার যত ইসলাম সম্পর্কে জ্ঞান হয় তত বেশি আল্লাহকে ভয় করে। ইন্না ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলেছেন। সত্যিকার অর্থে যার যত জ্ঞান আছে, যে যত বেশি আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে জানে, তার তত বেশি আল্লাহর ভয় হয়, আল্লাহর ভয়ে। কারণ ও জানছে যে অবস্থাটা কি হবে মওতের পরে। জি, আপনাকে আগে এলেম শিখতে হবে, এটা হচ্ছে আপনার আখিরাত। আমল করতে হবে, এটা হচ্ছে আখিরাত। আর আপনার আশেপাশের লোককে দাওয়াত দিতে হবে ঠিক করে, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, বংশধর, গ্রামবাসী, তাদেরকে ঠিক করার চেষ্টা করতে হবে, এটা আপনার আখিরাত। আর এই পথে আপনাকে অটল ধৈর্য ধারণ করতে হবে। সূরা আসর এই 4টি কথা আল্লাহ উল্লেখ, এটা হচ্ছে আখিরাত। এই আখিরাত ঠিক থাকতে হবে। আখিরাত ঠিক রেখে দুনিয়া চান, দুনিয়ার সবচেয়ে বড় যদি ধনী হয়ে যান আপনি, দুনিয়ার সবচেয়ে বড় দেশের যদি আপনি রাষ্ট্রপতি হয়ে যান, কোনো দোষের কথা না। সুলাইমান আলাইহিস সালাম শাসক ছিলেন, দাউদ আলাইহিস সালাম শাসক ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম শাসক ছিলেন। তাদের ঈমানে কোনো রকমের ঘাটতি হয়েছে? আখিরাতের কাজে কোনো রকমের তারা ব্যর্থ হয়েছেন? না না, ওই রকম হইতে হবে। আল্লাহর কাছে দুটোই চান, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া একবার ভুলে যেও না, দুনিয়া থেকে গাফেল হয়ে যেও না, দুনিয়াকে তুমি উপেক্ষা করিও না, যা নেবো না, রুজি আসছে নেব না, চাকরি আসছে নেব না, ব্যবসার সুযোগ আসছে করব না, টাকা হালাল আসছে নেব না, না নাও। আল্লাহ বলছেন ওয়া হাসান কামা আহসান আল্লাহ ইলাইক, আল্লাহ যেমন তোমার ভালো করেছেন তুমিও ভালো কাজ করো। দ্বিতীয় শ্রেণীর লোকের কথা শুনলেন, কথা লম্বা করব না, সেজন্য সংক্ষেপ করে দিচ্ছি। এটা হচ্ছে মধ্যম শ্রেণীর ভালো, কমপক্ষে মধ্যম শ্রেণীর ভালো লোক যদি হয়ে যেতে পারেন, তাহলে আপনি একজন মোটামুটি সফল মুসলিম, মোটামুটি সফল মুসলিম, কামিয়াব আপনার ইসলামী জীবনে। একজন মুসলিম হিসাবে আপনি একজন সফল মানুষ। আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ দিনও দিয়েছে, দুনিয়াও দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হক আদায় করছেন, স্ত্রী ছেলে মেয়ের হক আদায় করছেন, নিজের শরীরের হক আদায় করছেন, সব করছেন আপনি। আল্লাহ সবগুলি করতে বলেছেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদাকে বলেছেন, আবু দারদা প্রতিদিন রোজা রাখত। এই আবু দারদা সাহাবী এত নফল রোজা রাখতেন, প্রতিদিন রোজা। তারপরে বিয়ে করলেন, বিয়ে করার পরেও দিনে রোজা রাখে, আর এশা হইলেই তাহাজ্জুদ শুরু করে দেয়। তাহলে বিয়ে করার দরকারটা কি? রাত্রে তাহাজ্জুদ পড়বে আর দিনে রোজা রাখবে, তো বিবির হক কখন আদায় হবে? তো ওর স্ত্রী একদিন একেবারে সাধারণ অবস্থায়, যেন খুব একটু কষ্টে আছে মানসিক দিক থেকে, এই অবস্থায় তার এক বন্ধু দেখতে পেয়েছে যে তার স্ত্রী খুব সুখে নেই, জানতে পেরেছে। যাই হোক, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে, ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু এই আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, ওর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। রাত্রে সারা রাত তাহাজ্জুদ পড়ে আর দিনে রোজা রাখে, আর বিয়ে শাদী করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে ডাকলেন, ডাকার পরে বললেন যে আবু দারদা, তুমি এরকম কাজ করিও না, তুমি এরকম কাজ করিও না। ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কান ফাতিকুল ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান ফাতিকুল্লাযী হাক্কিন হাক্কাহ। দেখো, তোমার চোখের হক আছে, চোখকে আরাম দিতে হবে। তোমার শরীরের হক আছে, শরীরকে আরাম দিতে হবে, শরীরের হক আদায় করতে হবে। জি হ্যাঁ, তোমার পরিবারের স্ত্রীর হক আছে, তার হক আদায় করতে হবে। আরো আছে ওয়ালে যাওরিকা আলাইকা হাক্কান, এমনকি তোমার অতিথি মেহমান যদি আসে তাদেরও হক আছে। এই নয় যে মেহমান আসছে খাবার দিয়ে পাঠিয়ে দিলে, ওর সাথে একটু গল্পও করলেন না, কথাও বললেন না, এরকম করলে মেহমান থাকবে? আর যদি গরজে পড়ে থাকে তো আপনার অসন্তুষ্ট হয়ে যাবে। খাওয়ালেন কিন্তু আরো সম্পর্ক খারাপ হবে, ঠিক না? এই জন্য কিছুক্ষণ বসতে হবে, কিছুক্ষণ গল্প করতে হবে, খবর খাইরে জিজ্ঞেস করতে হবে।
ফাতিকুল্লাজি হক, এইভাবে প্রত্যেকের আপনার সাথে সংশ্লিষ্ট বেশ কিছু হক রয়েছে, অধিকার রয়েছে। ফাতিকুল্লাজি হাক্কিন হাক্কা, সকলের হক আদায় করো, প্রত্যেক হকওয়ালাকে হক আদায় করো, যার যতটুকু প্রাপ্য আছে আদায় করো। শরীরকে তার হক দাও, চোখকে হক দাও, স্ত্রীকে হক দাও, বাপ মার হক আছে, বাপ মার হক খোঁজ খবর নেবেন, বিদেশে আছেন সামনে থাকলে তাদের সাথে বসবেন কিছুক্ষণ। আজকাল মোবাইল এমন ফিতনা হয়েছে যে কেউ কাউকে সময় দিতে চায় না, বাকি কিছু সময় যদি ডিউটি করে বাঁচে তো সেটা হচ্ছে ইন্টারনেট আর মোবাইল, তাই না? এতে বড় হক নষ্ট হচ্ছে, একটু চিন্তা করে দেখবেন। বসে কথা বলছেন, কথা কি বলছেন, এইদিকে কথা বলছেন মোবাইলের সাথে, কিন্তু এমনিতে শুনছেন হয়তো। আজকাল ছেলে মেয়ের সাথে বাপ মায়ের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, শুধু ইন্টারনেটের ফেতনা আর মোবাইলের ফেতনায়। আমি কয়েকটা গল্প শুনলাম যে স্বামী স্ত্রীদের তালাক হয়েছে। কি জন্য তালাক হয়েছে? এদিকে স্বামী কথা বলছে স্ত্রীর সাথে, কিন্তু স্ত্রীও স্মার্টফোন নিয়ে ও টিপাটিপি করছে, মেজাজ খারাপ, তোকে কথা বলছি আর তুই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে হ্যাঁ হ্যাঁ করছে, টিপছ, এদিকে তালাক। জি, ওইদিকে ওই রকমের বিপরীতটা, স্ত্রী হয়তো কিছু তার আরমান আছে, অভিমান আছে, তার মনের কথা আছে, স্বামীকে বলতে চাই, ও ডিউটি থেকে আসার পরে কাপড় টাপড়ে বদলে টিভির সামনে বসে টিভি দেখছে, আর না হলে এই মোবাইল টিপাটিপি করছে। আর ওর সাথে ওর স্ত্রী কথা বলছে, কথা সোজো হুঁ হাঁ করছে, শুধু সম্পর্ক ভালো থাকবে বলেন দেখি? হ্যাঁ, দুই দিক থেকে তালাক হইতে পারে। যে সাথে থেকে লাভটা কি, আমার সাথে কথাই বলে না, এই মোবাইল টিপাটিপি করতে করতে ঘুম চলে আসবে, শেষ, আমার ভোর হলো, গেল ডিউটিতে। এরকম স্বামী রেখে লাভটা কি? কেন হচ্ছে সারা পৃথিবীর খবর এটা, যে আজকাল এই মোবাইল আর ইন্টারনেট ফেতনার যুগে তালাকের হার বেড়ে গেছে। তো কি বলছিলাম, আসল বিষয়ের দিকে ফিরে আসি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আর বললেন যে দেখো, এইরকম রোজা রাখা চলবে না, খুব বেশি যদি রোজা রাখো তাহলে দাউদ আলাইহিস সালামের রোজা রাখো, সেটা হচ্ছে কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান, একদিন রোজা রাখতেন, একদিন বিরতি দিতেন, তাহলে 6 মাস রোজা রাখো, 6 মাস রোজা ছাড়ো, একদিন রোজা আর একদিন রোজা না, এইভাবে। আর তাহাজ্জুদ যদি পড়তে হয়, সারা রাত তাহাজ্জুদ পড়া চলবে না, উত্তম তাহাজ্জুদ হচ্ছে দাউদ আলাইহিস সালামের তাহাজ্জুদ। প্রথম রাতে শুয়ে নাও, হ্যাঁ, আর তারপরে মধ্যরাতে ইবাদত বন্দি করো, আর শেষে কিছুক্ষণ শও। কিভাবে ভাগ করেছেন কেউ বলতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন রাতটাকে। ইয়ানামু নিসফাহু, প্রথম অর্ধেক রাত ঘুমিয়ে যেতেন, বলে গেছেন অনেকে হয়তো, কিন্তু হাদিস শুনেছেন আপনারা যারা সেন্টারে আসেন নিয়মিত, হয়তো প্রথম অর্ধেক রাত ঘুমিয়ে এলেন, অর্ধেক রাত পরে তাহাজ্জুদ পড়া শুরু করলেন, আর তারপরে ওয়ায়াকুমু সুলুসাহু, রাতের 3 ভাগের 1 ভাগ কিয়াম করতেন, তাহাজ্জুদ পড়তেন। ওয়ায়ানামু সুদুসাহু, তার ফজরের আগেখানে 1/6 ভাগের 1 ভাগ ঘুমিয়ে নিতেন, যাতে করে ফজর ফরজ আদায় করতে ঝিমেতে না শুরু করেন, হ্যাঁ, ক্লান্তি না চলে আসে, হ্যাঁ, এই ঘামি না চলে আসে ফরজ ইবাদতে। কিছুক্ষণ ঘুমিয়ে আবার অ্যাক্টিভ হয়ে আপনি ফরজ নামাজটা পড়তে পারেন, এটা সবচেয়ে উত্তম তরিকা। তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর করে দিলেন, যারা তাহাজ্জুদ গুজার তাদেরকে বলছে এটা খুব একটা উত্তম তরিকা নয়, যদিও জায়েজ ফজর আজান পর্যন্ত, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট তাহাজ্জুদ। জি হ্যাঁ, তাহলে অর্ধেক আর 1/3 অংশ, আর তার সাথে 1/6 মিলালে কত হয়ে যায়? ফুল রাত হয়। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা উত্তম তাহাজ্জুদ। এটি হচ্ছে দাউদ আলাইহিস সালামের কিয়ামুল লাইল তাহাজ্জুদ। তো যাই হোক, বলছিলাম যে দুনিয়া আখিরাত দুটো নিয়ে চলতে হবে, তাহলে হবেন সফল, কিন্তু আখিরাতকে 1 নম্বরে রাখতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর লোকের কথা বর্ণনা করেছেন, তারা হচ্ছে সবচেয়ে জঘন্য, হ্যাঁ, সবচেয়ে খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাষাতে শোনায় ওই আয়াতটি, 204 নম্বর আয়াত, বলছে ওয়ামিনান নাস মা ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহাদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদ লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ বলছেন আর কিছু মানুষ আছে, ওয়ামিনান নাস, দেখেন ওয়ামিনান নাস ভাগ করছেন আল্লাহ রাব্বুল, কতক মানুষ এইরকম, কতক মানুষ এইরকম। 3 নম্বরে তৃতীয় শ্রেণীর মানুষ আর সবচেয়ে জঘন্য মানুষ, ওয়ামিনান নাস মা ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, কিছু মানুষ এমন আছে মানব জাতির মধ্যে যাদের কথা পার্থিব জগতে দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে তোমাকে চমৎকৃত করবে। হে নবী, তোমাকে শুনে তাদের কথা খুব মিষ্টি মিষ্টি লাগবে, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে,
আর কথা দিয়ে কথা নেবে, জান নেবে শেষে। আমরা ওই ছোটকালে এগুলো সব শুনেছিলাম মুরব্বীদের কাছ থেকে। এই দুষ্ট লোক, জি হ্যাঁ, ওয়া মিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, কিছু মানুষ আছে যে তাদের কথা খুব মজা লাগবে শুনতে, এত মিষ্টি কথা, কত যে ধার্মিক, আর কত যে আল্লাহওয়ালা, আর কত যে তাহাজ্জুদ গুজার, আর কত যে পরেশগার, জীবনে কারো গীবত করে না, জীবনে কারো চুগলখড়ি করে, কারো সাথে চুগলখড়ি করে না, মিথ্যা কথা বলে না, ওয়াদা খেলাফি করে না, কারো একটা পয়সা মেরে খায় না, আর সব রোগ আছে, হারাম খায়, চুগলখড়ি করে, গীবত করে, আর তারপরে ওই রকম তাকওয়া অন্তরে নাই, কিন্তু ভান করে একবারে আল্লাহর বড় মুত্তাকি বান্দা, কতই যে আল্লাহওয়ালা হয়েছে। এইরকম আল্লাহ উদ্দেশ্য করেছেন কপট মুনাফিকদেরকে, যারা কথা তো ধর্মের কথা খুব বলে মানুষকে হতভম্ব করে দেয়, যে এত ধার্মিক রে, আমি তোর কাছে কিছুই না, আমি তো তুচ্ছ, এত ভালো মানুষ, এত ভালো মানুষ। ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আর মনের কথা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বয়ান করে, আল্লাহর কসম আমি সরি, আল্লাহর কসম, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রাখে যে আমার অন্তরটা খুব ভালো, আমার দিলটা খুব ভালো, যার অন্তর ভালো তার সব ভালো। দেখেছেন আমাদের সমাজের সবচেয়ে খারাপ লোকদেরকে, তারা কি বলে? নামাজ পড়লেই হয়, আমার এইটা ঠিক, সব ঠিক। আর যত নামাজি, হ্যাঁ, অন্তর আছে পেঁয়াজ, এটা আমার দেশি কথা, তাই না? নামাজের অন্তরে নাকি পেঁয়াজ আছে। আচ্ছা, বেহায়া, আমাদের দেশে বেহায়া মহিলাদের কথা জানেন? শুধু বোরখা পরলে হয়, কালো পোশাক পরলে হয়, আর মুখ ঢাকলে হয়, হ্যাঁ, আর এই ঢিলা ঢালা পোশাক পরলে হয়। আসল পর্দা হচ্ছে এইখানকার পর্দা, ওরা বলে, এরকম করে বলে, আসল পর্দা হচ্ছে এইখানকার পর্দা। এই বলে সমস্ত পাপ করে এই দুষ্টরা, সব পাপ করে ভিতর ভিতর, আর সমস্ত রকমের পাপ, পাপিষ্ট অন্তর, আসামুন কলব, অন্তরে সমস্ত পাপ আছে, আর পাপের কামনা বাসনা, কুপ্রবৃত্তির অনুসরণ সব আছে, কিন্তু মানুষের কাছে নিজেকে শো করে, ও আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি, হ্যাঁ, ভিতর খুব ভালো, দিলটা খুব সাফ, পরেশগার মানুষ, ইত্যাদি ইত্যাদি। ওয়াশহাদুল্লাহ আলা মা ফি কলবি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, অথচ সে সবচেয়ে বড় ঝগড়াটের লোক, জি, সবচেয়ে বেশি ফিতনাবাজ লোক। আল্লাহ বলছেন আলাদ্দুল খিসাম, শুধু ঝগড়া করে না, সবচেয়ে বেশি ঝগড়ায়, ফিতনা লাগিয়ে বাড়ায়, পেঁচা লাগিয়ে বাড়ায়, হ্যাঁ, মানুষের মাঝে কলহ বিবাদ সৃষ্টি করে, শুধু লড়িয়ে দেয় আর বাইরে থেকে তামাশা দেখে, দুজনকে দিলে লড়িয়ে আর বাইরে তামাশা দেখছে, মজা লাগছে, হ্যাঁ, দিয়েছি, ভিড়িয়ে দিয়েছি, এইগুলোই করে শুধু সমাজে। এটা সবচেয়ে খারাপ, ভিতরে একরকম, উপরে একরকম। ওয়াইজা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যখন ঘোরাফেরা করে, সাফিল আরদ, তখন ছুটাছুটি করে, লিউফসিদা ফিহা, জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য, বিবাদ সৃষ্টি করা, ঝগড়া সৃষ্টি করা, কারো স্ত্রীকে খারাপ করা, কারো মেয়েকে খারাপ করা, কারো মেয়েকে একটা যুবকের টেলিফোন দিয়ে দিল, আজকাল স্কুল কলেজেই হয়, হ্যাঁ, তোর ইয়ে নেই, বয়ফ্রেন্ড নেই, তোর বন্ধু নেই, এই একটা নাম্বার নেই, হ্যাঁ, কথা বলিয়ে দেয়। আজকাল লাইন করে দেয়, কিছু খারাপ মহিলা আছে তারা লাইন করে দেয়, কিছু খারাপ ছেলে আছে লাইন করে দেয়, এই কোনো যুবতীর সাথে লাইন করবি, এই যে রে তোকে কথা বলিয়ে দিচ্ছি, তো কথা বল, আর তারপর নম্বরটা রেখে দিবি। জি হ্যাঁ, আউযুবিল্লাহ, যা চলছে না এগুলো চলছে। সাফিল আরজে লিইউফসিদা ফিহা, ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা বাধায়, ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল, আর ক্ষেত খামারকেও ধ্বংস করে, আর মানুষের প্রজন্মকে ধ্বংস করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায় ইসলামের নামে, চরমপন্থী তারা, ইসলামের নামে উগ্রবাদী তারা, ইসলামের দোহাই দেয় আর মারে, হ্যাঁ, মুসলিমদেরকে। আর অমুসলিম হইলেও কি আল্লাহ এইভাবে মারা আমার জন্য, আপনার জন্য জায়েজ করেছেন নাকি ইসলাম মানুষ মারার জন্য এসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে অগতির গতিতে যেখানে মারতে হবে সেখানে শুধু মেরেছেন, কিন্তু ইসলাম এমনকি কাফেরকে মারার জন্য আসেনি, কাফেরেরও নিরাপত্তা দিয়েছে। এই জন্য বিভিন্নভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, কেউ যদি অমুসলিম যারা শান্তির সাথে বসবাস করে, যে কোনো চুক্তিতে আবদ্ধ হয়ে তাকে যদি খুন করে, তাহলে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তাহলে অমুসলিমকে খুন করা ইসলামে হারাম। আর মুসলিমকে খুন করলে 5টি শাস্তি আল্লাহ পাক বয়ান করেছেন কোরআনে কারীমে।
হ্যাঁ, 5টি শাস্তির কথা আল্লাহ পাক সূরা মায়েদাতে বয়ান করেছেন। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, খুন যদি করে কোন মুসলিমকে, জাহান্নাম হচ্ছে তার বদলা, খালেদান ফিহা, চিরকাল থাকবে। এটা হচ্ছে আসল পানিশমেন্ট। আল্লাহ রহমত হলে সেটা দীর্ঘকালে রূপান্তরিত হইতে পারে, কিন্তু চিরকাল থাকবে, এটা হচ্ছে তার শাস্তি আসল। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব হয়, ক্রোধ হয়। ওয়া লানা, আল্লাহর লানত হয়। ওয়া আদালাহু আযাবান আযীমা, আর আল্লাহ মহাশাস্তি তৈরি করে রেখেছেন খুনির জন্য। তাহলে মুসলিম খুন করলে 5টি শাস্তি, অমুসলিম খুন করলে জান্নাতের সুগন্ধি পাবে না, জাহান্নামে যেতে হবে। তারপরে বলবেন যে কাউকে খুন করাটা ইসলাম নাকি? না, খুন করা ইসলাম নয়, বরং মানুষকে বাঁচানো হচ্ছে ইসলাম, মানুষকে বাঁচানো হচ্ছে ইসলাম। ওমান আহিয়া ফাকা আন্নামা আহিয়া নাসা জামিয়া, একজনকে যদি বাঁচিয়ে দিতে পারেন তাহলে সারা মানবতাকে বাঁচিয়ে দিলেন আপনি। আল্লাহ পাক বলছেন একজনকে বাঁচিয়ে দেওয়া মানে সারা পৃথিবীর মানুষকে প্রাণ দান করা। জি হ্যাঁ, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, আর একজনকে কেউ যদি খুন করে তো গোটা মানবতাকে খুন করলো, ইনসানিয়াতকে খুন করলো, হিউম্যানিটিকে খুন করলো। চিন্তা করতে পেরেছেন আপনি? এই যে কোরআনে কারীমের আয়াত বলছি আপনাকে, সূরা মায়েদার এগুলি আয়াত। তাহলে মুসলিম সমাজে যেসব উগ্রবাদীরা তৈরি হচ্ছে, এই জঙ্গিগুলো তৈরি হচ্ছে, এরা মুনাফিক, কপট। ভালো করে শোনেন, এদের মিষ্টি মিষ্টি কথা, হ্যাঁ, কিন্তু আসলে এরা ইসলামের দুশমন। এরা ইহুদি নাসারা ইসলামের শত্রুদের খেদমত করছে, তাদের স্বার্থে কাজ করছে, মুসলিমের ক্ষতি করছে, মুসলিম পরিবার সমাজের ক্ষতি করছে, মুসলিম দেশের ক্ষতি করছে। ভালো করে বুঝবেন। সুতরাং তাদেরকে কখনো আশ্রয় দিবেন না, বরং ওই রাস্তা থেকে নিজে সতর্ক থাকবেন, নিজের পরিবার ছেলে মেয়েকে সতর্ক সাবধান করবেন এবং সমাজকে বাঁচাবেন। ওই রকম মনোভাবের কেউ যদি তৈরি হয় তাহলে তাদের মুখোশ খুলে দেবেন এবং তাদেরকে যেন দ্রুত ক্ষান্ত করা যায় সেজন্য প্রশাসনের আশ্রয় নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত অনিষ্ট থেকে, মুনাফিকদের, কপটদের, উগ্রবাদীদের, ফিতনাবাজদের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ইসলামের হেফাজত করেন, মুসলিমদের হেফাজত করেন। এই ছিল 3 নম্বর। এটা হচ্ছে সবচেয়ে জঘন্য। আসলে মুমিন মুসলিম নয়, কপট মুনাফিক, ইসলামের খেদমত করেন না, তারা কাফেরদের খেদমত করে, ওদের স্বার্থ পুরা করে, কিন্তু দোহাই পড়ে কিসের? ইসলামের দোহাই পড়ে। সবচেয়ে নিকৃষ্ট এরা। শেষখানে আয়াত নম্বর 207, এটা দিয়ে শেষ করছি। 207 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলছেন 4 প্রকার বা চতুর্থ শ্রেণীর মানুষের কথা, আর তারা সবচাইতে ভালো। তারা সবচাইতে মধ্যম খারাপ বলেছি, আর তারপরে মধ্যম ভালো বলেছি, আর তারপরে সবচেয়ে নিকৃষ্ট খারাপ বলেছি, আর তারপরে বললাম শেষখানে কি? সবচেয়ে ভালো যারা, একবারে 1 নম্বর কোয়ালিটির মানুষ, তাদের সম্পর্কে বলতে আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। কতক মানুষ আবার এমন আছে ইয়াশরি নাফসাহু, যে নিজের জানকে, প্রাণকে বিক্রি করে দিয়েছে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির কামনায়, আল্লাহকে কেমন করে রাজি করতে পারবো এর তলাশে, এর সন্ধানে, এর প্রয়াসে, এর মেহনতে নিজের জান মাল সবকিছুকে কোরবানি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। কার কাছে বিক্রি করেছে? মানুষের কাছে না। কার কাছে বিক্রি করেছে? আল্লাহর কাছে। আরেকটি আয়াতে রয়েছে সূরা তাওবাতে, যে আল্লাহর কাছে বিক্রি করার কথা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদের আনফুসাহুম, জান এবং মাল, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, যে তোমার জানটা প্রস্তুত রাখো আমার দিনের, আমার খেদমতের জন্য, হ্যাঁ, আমার নাজিলকৃত বিধানের খেদমতের জন্য তোমার পয়সাকে প্রস্তুত রাখো। বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জান মালকে আমি খরিদ করে নিয়েছি, এটা আমার, আর তোমাকে কি দেবো ওর বিনিময়ে? জান্নাত দেব। যেমন যদি আপনার কাছে কোনো একটা মাল সামান কেউ বিক্রি করে, হ্যাঁ, এটা বিক্রি করলো সে, আপনি তাকে কি দিবেন? 1 রিয়াল হলে 1 রিয়াল দিবেন, ঠিক কিনা? তো জান আর মালের মূল্য আল্লাহ দিয়েছেন এ আয়াতে, সেটা হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত নিশ্চিত। এই নয় যে আপনাকে রাস্তাঘাটে গিয়ে শরীর, হ্যাঁ হ্যাঁ, কোরবানি করে দিতে হবে, হ্যাঁ, গিয়ে আপনাকে জান দিয়ে দিতে হবে, গিয়ে আপনাকে মানে কোথাও গিয়ে হত্যা হইতে হবে না। জান প্রস্তুত আল্লাহর দিনের হেফাজতের জন্য। আমার যদি জান লাগে
আমার জান রেডি আছে, প্রস্তুত আছে। আর আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, খেদমতের জন্য আমার যদি ধন সম্পদ লাগে, যাবতীয় ধন সম্পদ ওইভাবে প্রস্তুত আছে যেভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ধন সম্পদ দিয়ে দিয়েছিলেন। জি হ্যাঁ, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, কত মানুষ এমন আছে যারা ইয়াশরি নাফসাহু, নিজের জানকে বিক্রি করে দিয়েছে, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি তলাশের উদ্দেশ্যে। এই দলে যদি শামিল হতে পারেন, তার মানে এই নয় যে দুনিয়া করবেন না, দুনিয়া করবেন, পয়সা আছে আপনার, আসছে, জান আছে, সুস্থ আছেন, কিন্তু আপনার জান সবসময় ইসলামের খেদমতের জন্য প্রস্তুতি আছে। আপনার পয়সা ইসলামের খেদমতের জন্য সবসময় প্রস্তুত রেখেছেন। আল্লাহ যখনই বলবেন, আল্লাহর দ্বীনের দায়িত্বশীল মানুষ যখনই হুকুম করবেন যে তোমার এখন পয়সার প্রয়োজন রয়েছে, পয়সা হাজির। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে যে দেখো ইসলামের খেদমতে খরচ করার দরকার আছে, যে যা পারো নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক কাসামতু মালি নিসফাইন, অর্ধেক অর্ধেক করলেন, বলছেন করার পরে বাড়িতে অর্ধেক রাখলাম ছেলে মেয়েদের পরিবারের জন্য, আর অর্ধেক ধন সম্পদ নিয়ে এসে দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। তো বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক মাল সামান নিয়ে এসে দিয়ে দিলেন দিন ইসলামের খেদমতের। যে কোনো জেহাদের সময় ছিল, হয়তো তাবুকের যুদ্ধ অথবা কোনো অভাব দূর করা, যে কোনো কাজ থাক। আর ইসলামের প্রথম যুগে খুব অভাব ছিল, জানেন আপনারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়ে যা পেলেন, যা ছিল বাড়িতে সব কিছু নিয়ে চলে এসছেন। ওমর নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মনে মনে বলছি আজকে আমার বাড়িতে টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, আর আবু বকরের হাতটা একটু টানাটানি, অভাব আছে, আজকে আবু বকরকে হারিয়ে দেবো আমি, আজকে জিতে যাব আমি, এই মনে মনে চিন্তা নিয়ে আসছেন। আর অর্ধেক ধন সম্পদ পেশ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ওমরকে যে ওমর মাযা তারাকতা লিআহলিকা, বাড়ি যেতে পরিবারের জন্য কি রেখে আসলে? ইয়া রাসূলুল্লাহ কাসামতু মালি নিসফাইন, আমার ধন সম্পদকে দুই ভাগে ভাগ করেছি। ওয়া তারাকতু নিসফা লিআহলি, আমার পরিবারের জন্য অর্ধেক ছেড়ে দিয়েছি, আর অর্ধেক আমি নিয়ে এসেছি আপনার খেদমতে হাজির করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু বকরকে, ইয়া আবু বকর মা তারাকতা লিআহলিকা, তোমার পরিবারের জন্য তুমি কি ছেড়ে আসলে, কতটা নিয়ে আসলে, আর কতটা রেখে আসলে? বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাকতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি রেজামন্দিকে রেখে আসলাম। আল্লাহ রাজি হয়ে যান যাতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আছেন, তিনি যেন আমাদের উপর রাজি হয়ে যান, এই রেখে আসলাম। তারাকতু লাহুমুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলকে বাড়িতে রেখে এসেছি, বাড়িতে আর কিছু রেখে আসে, যা ছিল সব উঠিয়ে নিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? আমাদের বেতন যদি 1000 রিয়াল হয়, আর যদি বলা হয় বেশি লাগবে না, ওসর 10 ভাগের 1 ভাগ, 10% দেন আপনি, 10 ভাগের 100টা রিয়াল, তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ইমানের। কি যে পরীক্ষায় পড়ে যাব, আর কত বড় মুনাফিকের পরিচয় যে দিয়ে দিব আল্লাহ ভালো জানে। চিন্তা করেন, চিন্তা করেন। ওমর বলছেন যে সেই দিন বুঝতে পারলাম যে আবু বকরকে আমি আর কখনো হারাতে পারবো না, আমি আর আবু বকরের সামনে জীবনেও জিততে পারবো না, আজকে যখন জিততে পারলাম না। জি, এই হচ্ছে সবচেয়ে উত্তম শ্রেণীর মানুষ। জি, আল্লাহর দ্বীনের জন্য আপনার মন মেজাজ, আপনার বিদ্যা বুদ্ধি, আপনার সময় শ্রম, আপনার সুস্থতা, আপনার ধন সম্পদ, সব কিছু দ্বীনের খেদমতের জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করেন, দ্বীন শিখার তৌফিক দান করেন, দ্বীনের প্রতি আমল করার তৌফিক দান করেন, এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। দ্বীনের খাদেম হিসাবে আমাদের সকলকে যেন আল্লাহ পাক বাছাই করে নেন, মনোনীত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে আমাদের অংশ রাখার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আমাদের জন্য ব্যক্তি জীবনে সুখ দান করেন, পরিবারে সুখ দান করেন, সমাজে সুখ শান্তি দান করেন, দেশে সুখ শান্তি দান করেন, মুসলিম বিশ্বে আল্লাহ পাক রব্বুল সুখ শান্তি যেন দান করেন। সমস্ত রকমের শার থেকে, অনিষ্ট থেকে মুসলিম দেশগুলি আল্লাহ পাক হেফাজত করেন, আর সমস্ত রকমের ফিতনা থেকে আর চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক হারমাইন শরীফানের যেন হেফাজত করেন, আল্লাহ পাক সৌদি আরবের যেন হেফাজত করেন, এবং সৌদি আরবকে সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশের জন্য আদর্শ দেশ হিসাবে আল্লাহ পাক যেন কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এক ভাই জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন আপনাদের সকলের জন্য যে সুন্নতি তরিকায় সালাত আদায়ের ফজিলত বলার জন্য। দেখেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। এবং যে কোনো ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য দুটো শর্ত, এক আল্লাহর জন্য যাতে ওই ইবাদতটি হয়, মানে নামাজটা খুলুসিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, না কফিলকে দেখানোর জন্য, না সাথী সঙ্গীরা রুমের সবাই নামাজ পড়ে সেই জন্য, ওইরকম কিছু না, আল্লাহ সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে যে নবীর তরিকায় সেটা আদায় হইতে হবে। নবীর তরিকায় যদি নামাজ পড়েন তাহলে তো নামাজের কোয়ালিটি সবচাইতে সুন্দর হইল। আর যদি নবীর তরিকা ছাড়া ভিন্ন তরিকায় হয় তো সেটা হচ্ছে বিদআত, তখন কবুল হবে না। যেমন আমলে শিরক থাকলে আমল কবুল হয় না, দুনিয়ার গরজ থাকলে আমল কবুল হয়, তেমনি নবীর তরিকা ভিন্ন অন্য কোনো তরিকায় নামাজ আদায় করলে সেই নামাজ কবুল হয় না। আর নামাজ কবুল হইলে তার যে ফজিলত রয়েছে, বহু হাদিস রয়েছে নামাজের ফজিলত, আমাদের গুরুত্ব সম্পর্কে আমাদের আলোচনাগুলি আছে, আপনারা অনলাইনেও শুনতে পারবেন। আর আপনারা যদি মেমোরি চান, দুঃখের বিষয় আজকে মেমোরি নিয়ে আসতে ভুলে গেছি, শয়তান কেমন করে ভুলিয়েছে, অথচ মেমোরি ব্যবস্থা করা যেত। একটু ভাইরা এলাকার কেউ মনে করাননি, আর ব্যস্ততার কারণে সকালে ব্যস্ত থাকলাম, বিকেলে এসে একটু পড়াশোনাতে নিজেকে ব্যস্ত করে দিয়ে এমন হয়েছে যে পানি খেতে ভুলে গেছি, মাঝে মাঝে পানি খেতে ভুলে যাই। যখন এশা হয়েছে, আসর থেকে 4টা থেকে শুরু করে এশা, তখন আমার পিপাসা তাড়নে, তখন বুঝতে পারছি যে না পানির প্রয়োজন। তো আপনাদের মেমোরি কেমন করে বা মনে থাকবে, তো ভুলে ওটাও ভুলে গেছি, পানি ভোলার মতো। তো যাই হোক, আশা করি ইনশাআল্লাহ তাআলা আগামী মাসগুলিতে আমাদের এখানে প্রোগ্রাম হবে, তখন মেমোরি আমরা নিয়ে আসবো বেশি করে। আর আপনারা বৃহস্পতিবার এশা পরে প্রোগ্রাম হয়, শুক্রবার সকাল 9টা থেকে রাত 10টা 9টা পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রাম 1 ঘন্টা 1 ঘন্টা করে। জুমার আগে 1 ঘন্টা হয়, জুমার পরে 1.5 ঘন্টা হয়, আসর পরে প্রশিক্ষণ হয় বক্তব্যের, তারপরে ক্লাস হয়, মাগরিব পরে একটা ক্লাস হয়, এশা পরে ক্লাস হয়, কখনো আমার ক্লাস হয়, কখনো শেখ মুখলিসুর রহমান সাহেবের ক্লাস হয়। তো আপনারা আশা করি যদি বেশি সময় না দিতে পারেন, 1টা ঘন্টা জুমার দিনে সময় দেওয়ার চেষ্টা করেন। পায়ে হাঁটা রাস্তা আপনাদের, আলহামদুলিল্লাহ পয়সাও লাগবে না। আজকে এক ভাইকে আমি বলছি আমি তো হেঁটে চলে যেতে পারি মসজিদে, বলছে না 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 হাঁটি না, অনেক দূর। আমি অনেক দূর না, এটা আমার দূর কিসের, শরীর চর্চা করার জন্য ফজর পর হাঁটতে হাঁটতে আধা ঘন্টা কত দূর হেঁটে যাওয়া যায়, কিন্তু শিকর থেকে হেঁটে আসলে 10 মিনিট লাগবে হয়তো, বা 15 মিনিট লাগবে, এমন কোনো হাঁটা নয়। তো যাই হোক, গরমের সময় বলতে চাইছি যে আপনারা দিন শিখেন, ইসলামিক সেন্টার এসে সরাসরি যদি শিখেন সবচেয়ে ভালো। আর না হলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে মেমোরি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, ওয়াদা করছি, আল্লাহ যেন তৌফিক দান করেন, পুরা করান। আর এখানে আশা করি মাসে একটা করে প্রোগ্রাম হবে, আপনারা আসবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা নতুন মানুষ, বিশেষ করে যারা আসে না, তাদেরকে একটা করে যদি সাথে নিয়ে আসেন তো মসজিদ ফুল হয়ে যেত, তাই না? প্রত্যেকে একজন করে, বেশি আনতে হবে না, যাচ্ছেন না, প্রত্যেকে একজন করে, আর বাড়াবেন, একজন কোনো বন্ধুকে সাথে করে নিয়ে আসেন, দেখবেন কত লোক হয়। আর আমরা যথাসাধ্য চেষ্টা করবো আমরা ইসলামিক সেন্টার থেকে বা যেখান থেকে হোক খাবার দাবার ব্যবস্থা করা, যাতে করে চিন্তা না থাকে যে আবার রাত 10টার দিকে যে কোথায় খাবো না খাবো, এইরকম চিন্তা না থাকে। কারণ খাওয়ার জন্য আসেন না, কিন্তু একটা চিন্তা আছে যে খেতে হবে, তো পাকশাক করলে তো অনেক রাত হয়ে যাবে, সকালে তো আবার ডিউটি আছে, স্বাভাবিক। এটা আমি আপনার জায়গায় হইলেও এই অবস্থাটাই হইতো। তো কথা হচ্ছে যে ইনশাআল্লাহ তাআলা খাবার দাবার ব্যবস্থা থাকবে, যদিও আমরা লিখিত বিজ্ঞাপনে ঘোষণা নাও করি, তবুও খাবার দাবার ব্যবস্থা থাকবে। আর পুরস্কার থাকবে ইনশাআল্লাহ, পুরস্কারের কথা তো লেখা আছে, আমাদের ভাইয়েরা পুরস্কার নিয়ে এসছেন, যার নসিবে আছে টোকেন হিসাবে ইনশাআল্লাহ পুরস্কার পাবেন। আর একটি অনুরোধ করবো যে ফজরের নামাজটা পড়ার চেষ্টা করবো, আল্লাহ যেন তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের এক ভাই অসুস্থ আছেন, স্ট্রোক করে, আল্লাহ যেন শেফা দান করেন, আল্লাহ সুস্থ দান দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, সেটা যদি আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে বা আপনার কেউ যদি ব্রাদার হয়তো কষ্ট লাগতো, সেই রকমই একজন মুমিন ভাই, সেই কষ্ট আমাদেরও কষ্ট, সুতরাং আল্লাহ যেন শেফা দান করেন। প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, আল্লাহ পাক রোগ বালা মুসিবত থেকে, ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক শেফা দান করেন। জি কোশ্চেন আছে, লম্বা কোশ্চেন ভাই। মুজি ও মুনি পাক না পাক এই বিষয়ে কিছু জানতে চেয়েছি। মজি মানি পাক না না পাক, মজি না পাক এটা সকলের মতে, মনি দিয়ে মানুষ সৃষ্টি, বীর্য দিয়ে, শুক্রবিন্দু দিয়ে, সুতরাং এটা পাক না না পাক এই নিয়ে ফুকাহাদের দ্বিমত আছে। কিন্তু এতে আপনার লাভ লস তেমন কিছু নাই যদি সেটা পাকও হয়, কারণ আল্লাহ শ্রেষ্ঠ জাতি আদম সন্তানকে সৃষ্টি করেছেন ওই শুক্রবিন্দু দিয়ে, পাকও যদি হয় তাহলে সেটা নোংরা,
আপনাকে আমি প্রশ্ন করি, কারণ যারা প্রশ্ন করেছেন একটু পেঁচ লাগাতে চেষ্টা করছে, আর পেঁচটা আমি খুলতে চাইছি, বুঝতে পারছেন না? পেঁচে লাগাবেন, আরে দেখো 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 বীর্যকে দিল লজ্জা স্থান দেবে দিল পাক করে। তা আমি পাক করতে আসিনি, আপনাকে বুঝাইতে এসছি, আপনার মগজটা ঠিক করতে এসছি। তো কথা হচ্ছে যে কাশপোটা কি? এই যে কাশ পড়ছে, যে সর্দি লেগে আছে কাশ পড়ছে, নাক দিয়ে পোঁটা পড়ছে, কি পাক না না পাক? পাক না না পাক? যদি না পাক হয় তো অনেক সময় তো রুমাল টুমালে রাখছেন রে ভাই, হ্যাঁ টিস্যুতে রাখছেন, তার পকেটে থাকছে, তো না পাক জিনিস নামাজ পড়ছেন নাকি? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আপনার ভালো করে জানা উচিত যে কাশ পোটা না পাক নয়, কিন্তু নোংরা কিনা? নোংরা কিনা? আপনি জুব্বাতে লাগিয়ে রাখতে পারবেন, শার্টে লাগিয়ে রাখতে পারবেন, টাই বাবু টাই দিয়ে নাক মুছতে পারবেন? হ্যাঁ বলেন তো দেখি। তাহলে নোংরা ঘৃণিত জিনিস। তো ওই রকমই কাশ পোটার মতো নোংরা হচ্ছে কি? হ্যাঁ, মানে বীর্য। বাকি আল্লাহ পাক দিয়ে মানুষকে তৈরি করেছেন, না পাক দিয়ে না পাকের কোনো দলিল নেই। শক্ত আর পাকের দলিল আছে, কিন্তু এগুলো ফোকাহাদের আলেমদের ইখতিলাফ, পাবলিকের এর সাথে কোনো সম্পর্ক নেই। কাপড়ে যদি লাগে ওই নোংরা কাপড় নিয়ে নামাজ পড়তে আপনার রুচি হবে না, পাক হইলেও, ঠিক কিনা? যেমন কাশপোটা লেগে থাকলে ওতে নামাজ পড়তে রুচি হবে না, তেমনই মনি লেগে থাকলে নামাজ পড়তে রুচি হবে না। আপনি ধুয়ে, আর অভাব আছে আজকাল কয়টা কাপড় আপনি নিজে বলতে পারবেন যে কতটি কাপড় আছে। এককাল ছিল মাত্র দুটো কাপড়, পাঞ্জাবি, আমাদের একটা পাঞ্জাবি ধুয়ে আবার তাড়াতাড়ি করে পরেছে, এইরকম ছাত্র জীবন কেটেছে। তারপর ধীরে ধীরে দুটো পাঞ্জাবি হইলো, তো শুক্রিয়া আদায় করলাম যে একটা ধুয়ে দিলে আর একটা পাবো। কিন্তু আপনার এখন কত যে পোশাক আছে বলতে পারবেন না, আপনার ছেলেরও বলতে পারেন, আমি আমার ছেলেরও বলতে পারি যে কয় জোড়া আছে না আছে। তো তারপরে যে এক কথায় এইসব প্রশ্ন এমন জেনে সাধারণ লোকের কোনো লাভ নেই। জি, বাচ্চার জন্য এক মহিলা কি লিখেছে, 2 মাস রোজা রাখার মান্যত করেছে। আরে মান্যত করেছেন তো 1 মাস? হ্যাঁ, এক লিখেছে 1 মাসের মান্যত করেছে। এমত অবস্থায় ছোট বাচ্চা রেখে রোজা রাখা যাবে কিনা? মান্যত করেছে, পুরা করতে হবে, কিন্তু মান্যতে এই কথা বলেনি যে আমি এই বছরই রাখবো। আমার আল্লাহ যদি ছেলেটাকে ভালো করে দেয় বা আমার ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দেয় তো আমি 1 মাস রোজা রাখবো, এই ধরনের মান্যত করে মানুষ, করে না? করে না? মান্যত করলে সেটা পুরা করতে হবে, কিন্তু এই বছরই পুরা করতে হবে জরুরি না, বরং তার লাইফে তাকে অবশ্যই পুরা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ফরজ যখন মান্যত করে ফেলেছে, ফরজ রোজা রমজানের রোজার মতো ফরজ করে ফেলেছে, ওয়াল ইউফু নজুরহুম, আল্লাহ সূরা হজে বলেছেন তারা যেন অবশ্যই তাদের মান্যত নজর পুরা করে। ফরজ, তার কাঁধে ফরজ চেপে আছে, যদি মারা যায় এই ফরজ ছেড়ে তাহলে আল্লাহর কাছে গিয়ে পাকড়া হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব, ছেলে একটু বড় হোক, 1.5 বছর 2 বছর হোক, তারপর রোজা রাখো। রোজা রাখতে অসুবিধা কি? 6 মাস 8 মাসের ছেলে তো অনেকেই রোজা রাখছে, বিশেষ করে ছোট দিনে পৌষ মাঘ মাসে পুরা করে নেবে। মান্যত করেছেন, এখন আদায় করেন সোজা। আল্লাহ ফরজ করেন, আপনি নিজেই ফরজ করেছেন, এই জন্য মান্যত করে বেশি লাভ নেই, সাদকা করবেন। মান্যত না করে কি করবেন? সাদকা করবেন, যে আল্লাহ আমার ছেলে ভালো হোক আর নাই হোক, আর আমার ছেলে বিদেশে যেতে সফল হোক আর নাই হোক, আমার মনের গরজ পুরা হোক আর না হোক, আমি এত টাকা দান করে দিলাম, বা আমি 3টা রোজা রাখলাম। আগেই করেন না কেন? কন্ডিশন কেন লাগাইছেন? কন্ডিশন লাগাটা বেয়াদবি। এখন যদি কন্ডিশন লাগান, এখন আমার সাথে শেখ আমাদের বাসা গেলে আপনাকে দাওয়াত খাওয়াবো, আমি যাবো নাকি? কেউ যদি আমাকে বলেন চলেন আমার বাসা, তাহলে ভালো ইলিশ মাছ আছে খাওয়াবো, আমি যাবো? যদি জানতো খাওয়াবো, না হলে দেবো না। যাবো? কখনো যাব না, আপনিও যাবেন না। তাহলে আল্লাহ কি এইরকম ইবাদত পছন্দ করেন যে আল্লাহ তুই যদি ভালো করে দিস তাহলে আমি 1 মাস রোজা রাখবো? এটা আসলে বেয়াদবি। মান্যত করাটা খানিকটা বেয়াদবি টাইপের, এই জন্য মান্যতের জন্য উৎসাহিত করেননি। সাদকার, দান খেরাতের জন্য, অগ্রিম নেক আমল করার জন্য, বালাম অসুবিধা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। জি।